হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, কেউ আজকের ভিডিওটা কেটে দেখবেন না। আমার আজকের বিশেষ কিছু কথা আছে, কথাগুলো অবশ্যই শুনে যাবেন। আর সাথে অন্য একটা টিপসও দিয়ে দেবো, বশীকরণের টিপস। তো কথা আজকের যে কথাগুলো, সে কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। যেহেতু আপনি একজন কি তান্ত্রিক হতে চান, বা আপনি কি কোনো তান্ত্রিক হয়ে আপনি মানুষের সেবা করতে চান, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর বশীকরণের সাথে একটা দিয়ে দিচ্ছি, সেটাও আপনারা আজকের এই ভিডিওতে জেনে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, বেশি কথা বাড়াবো না, আজকের মূল ভিডিওতে আমরা চলে যাব। সেখানে গিয়ে সবকিছু বিস্তারিত ভেঙে চুরে সব বলবো। কেউ ভিডিওটা কেটে দেখবেন না, আর কেউ আজকের ভিডিওটা এড়িয়ে যাবেন না, এটা আমার হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ। তো কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন একটা কথা আছে, কথাটা হচ্ছে, আপনি যখন তান্ত্রিক লাইনে কাজ করতে যাবেন, প্রথম কথা, তখন আপনার শত্রু আপনার পিছনে ঘুরঘুর করবেই, শত্রু আপনাকে পাশ দেওয়ার চেষ্টা করবেই। এটাকে আপনাকে উপেক্ষা করে চলতে হবে। যেমন আমি একটা ভিডিও ছাড়ছি গতকালকের, যে এই মন্ত্রে সবকিছু করতে পারবেন, শিখতে হলে তান্ত্রিক কি করেন। একজনে কমেন্ট করছে, এই তান্ত্রিক ভুয়া। আচ্ছা ঠিক আছে, আমি ভুয়া। যে কুত্তার বাচ্চায় লিখছে, কুত্তার বাচ্চা বলে গালি দিচ্ছে, যে কুত্তার বাচ্চা, শুয়ার বাচ্চারা অনেকে বলে কি শোনেন, আমি বলি তাদের এই কাজগুলো আমি করি না। কোনটা? অনেকে আমার কাছে ফোন করে বলে, আমি আমার বউকে আমার পছন্দ হয় না, দুইটা ছেলে আছে, মেয়ে আছে, আমার বউরে আপনি বান মেরে শেষ করে দিতে হবে। আমি বলে দেই না, পারবো না। তারপরেও আমার সাথে জেদ ধরে, আর সেই কুত্তার বাচ্চারা ইয়ে বাজে কমেন্ট করে। কেন? বান মারার কাজ করা যায়, যেমন আপনার একজন শত্রু আছে তাকে করা যাবে, কিন্তু আপনি বিবাহ করছেন, তাকে নিয়ে ঘর সংসার করছেন, দুইটা ছেলে মেয়ে জন্মাইছেন, এখন তারে মেরে ফেলতে চান আপনি? হ্যাঁ, বান নিয়ে আসছেন। এই সমস্ত লোকদের কি জবাব দিবেন, সেই জবাব আজকে আমি দিব না। এই শুয়ার বাচ্চা, এই কুত্তার বাচ্চা আমি বলে গালি দিচ্ছি, কেউ কিছু মনে করবেন না। তাদেরকে আপনারা উচিত জবাব এই ভিডিওতে আপনারা দিবেন, কারণ এদের দ্বারা তান্ত্রিক ক্রিয়া হয় না। আচ্ছা, আর একটা কথা, তান্ত্রিক ক্রিয়া যারা শিখবেন, যারা ইসলাম প্রিয় ভাই আছেন তারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যারা হিন্দু আছেন তারা ত্রিসন্ধ্যা করবেন। কারণ একটা শক্তির প্রয়োজন আছে, একটা শক্তি না হলে আপনি কখনোই তান্ত্রিক ক্রিয়া শিখতে পারবেন না। আর তান্ত্রিক ক্রিয়া শেখার জন্য অনেকে আমার কাছে মেসেজ করেন, অনেক দিন ধরে আপনার সাথে যোগাযোগ করতে চাই, পাই না। আমি তো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, ডাইরেক্ট নাম্বারও তো ফোন করে বলতে পারেন যে আপনার সাথে আমার কথা আছে, প্রয়োজনে আপনি একটু ইমোতে যোগ করে আমার সাথে কথা বলেন। আপনারা সেখানে ফোন করুন, আমি দেখেন আমি আপনাদের সাথে কথা বলি না বলি। তো যাই হোক, আজকে আপনাদের সামনে এইটাই কথা, যে আমার পিছনে শত্রু লাগছে, এটা আমি জানি। আমার আশেপাশেই অনেক তান্ত্রিক আছে, তারাও আমার পিছনে লাগছে, তারাও আমার অনেক এই ভিডিও দেখে অনেক উল্টাপাল্টা কমেন্ট করে। এদেরকে উচিত জবাব আপনাদেরকে দিতে হবে, আপনারা দিয়ে দিবেন। তো একটা বশীকরণ বিদ্যা দেওয়ার কথা ছিল, সে বশীকরণ বিদ্যাটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে, আপনি কারো সামনে গিয়ে বশীকরণ করতে পারবেন, না হলে করতে পারবেন না। যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন এই কাজটি করতে হবে। তার আগের দিন শুক্রবার অথবা সোমবার দিন আপনি এটি যে কোনো আম গাছের চারা, ছোট আম গাছের চারার কাছে গিয়ে একটি পান, একটি সুপারি দিয়ে নিমন্ত্রণ দিয়ে আসবেন, যে হে বৃক্ষরাজ, কালকে আপনার শিকড় আমার প্রয়োজন, অমুককে বশীকরণ করবো, নাম উদ্দেশ্য করে বলে আসবেন। তাই আপনার শিকড় আমার প্রয়োজন, কালকে নিতে আসবো। তারপরের দিন হবে শনিবার অথবা মঙ্গলবার দিন। আপনি গিয়ে ওই আম গাছটাকে বাম হাত দিয়ে ধরবেন, আর নিচে ডান হাত দিয়ে টোকা দিবেন, বলবেন, বৃক্ষ জাগো, বৃক্ষ জাগো, তোমাকে যে কাজে লাগাই বৃক্ষ সেই কাজে লাগো, তোমাকে বসুমতির দোহাই, তোকে বসুমতির দোহাই, তোকে বসুমতির দোহাই, এ কথাও বলতে পারেন। অথবা বৃক্ষ জাগো, বৃক্ষ জাগো, তোকে যে কাজে লাগাই বৃক্ষ সেই কাজে লাগো, তোকে আল্লাহ রাসূলের দোহাই, তোকে আল্লাহ রাসূলের দোহাই, তোকে আল্লাহ রাসূলের দোহাই। যদি মন্ত্র বলতে না পারে, তাহলে এই বলবেন, হে বৃক্ষরাজ, আমি আপনাকে নিতে আসছি, আমার কাজটা করে দিবেন, আপনাকে আল্লাহর দোহাই, বা আপনি বসুমতির দোহাই বলে 3 বার টোকা দিয়ে বাম হাত দিয়ে শ্বাস বন্ধ করে গাছটাকে টেনে তুলবেন। ওই শিকড়টা কেটে আপনি যে কোনো কিছুর সাথে ঘষবেন, আর তার সাথে একটু পানি মিলিয়ে নেবেন। তারপর এই যে অনামিকা আঙ্গুল, যে ছোট আঙ্গুলটার পাশেরটা, সেটা থেকে একটা তিলক একবারই নেবেন, এইখান থেকে এরকমের টেনে নেবেন, যেহেতু ওটা পানি কালারও বোঝাই যাবে না। তারপরে যে ব্যক্তির নাম নিয়ে আপনি তুলছিলেন, সেই ব্যক্তির সামনে যাবেন,
সে তৎক্ষণাৎ আপনার বশীভূত হয়ে যাবে। আপনি তাকে বলবেন আমার সাথে চল, সে আপনাকে হেঁটে যাবে। আপনাদেরকে আমি এমন বিদ্যাও দেবো, গামছা পরা বিদ্যা, যে ডান কাঁধে গামছা নিয়ে যাবেন, বাম কাঁধে গামছা নিয়ে চলে আসবেন, মেয়ে আপনার পিছে পিছে হাঁটা দিবে। এই সমস্ত বিদ্যা এখানে দেওয়া যায় না, যদি আপনার মেম্বারশিপ বা যারা আছেন তাদেরকে দেওয়া হবে। তো যারা তান্ত্রিক শিক্ষা নিতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই অসভ্যগুলোকে উচিত জবাব দিয়ে আপনারা ছাড়বেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।